ট্রেন যাত্রা নিয়ে সংশ্লিষ্টদের বক্তব্য শুনছিলেন। আমরা আপনাদের এই পর্যায়ে কমলাপুর স্টেশনে নিয়ে যেতে চাই। আমাদের সহকর্মী স্বপ্নিল শাহরিয়া শিশির সেখানে রয়েছেন। শিশির, জানাবেন যে ট্রেন এখন পর্যন্ত শিডিউল মেনটেন করে বা বজায় রেখে চলতে পারছে কিনা। প্রথম কথা, সিট না পেয়ে ছাদে ওঠার অনেক অভিযোগ বা চিত্র লক্ষ্য করা গেছে, আপনারা জানাচ্ছিলেন। সার্বিকভাবে কি চিত্র দেখছেন? রাশেদ, সকাল থেকে এ পর্যন্ত 22টি ট্রেন ঢাকা ছেড়ে নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে গেছে। এর মধ্যে দুটি ট্রেন একতা এক্সপ্রেস এবং নীলসাগর এক্সপ্রেস, এই দুটি ট্রেন কিন্তু নির্ধারিত সময় ছাড়তে পারেনি। নীলসাগর এক্সপ্রেসটি ছাড়ার কথা ছিল সকাল 6টা 45-এ, তবে সেটি ছাড়তে 9:30টারও বেশি বেজে গেছে। আর একতা এক্সপ্রেস, যেটি পঞ্চগড়গামী একটি ট্রেন, সেটি সকাল 10টা 15-তে ছাড়ার কথা ছিল, কিন্তু এখন যে ডিজিটাল বোর্ডটি এখানে রয়েছে কমলাপুর রেল স্টেশনে, সেখানে দেখাচ্ছে যে সম্ভাব্য সময় সকাল 11টায় ছাড়বে। আমরা রেল কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছিলাম কেন এই দুটি ট্রেনের ক্ষেত্রে বিলম্ব হলো। তারা যেটি বলছেন, যেহেতু বৈরী আবহাওয়া এবং যাত্রী চাপ রয়েছে, সে কারণে ট্রেন কিছুটা ধীর গতিতে যাতায়াত করছে। এই ধীর গতিতে যাতায়াতের কারণে প্ল্যাটফর্মে পৌঁছাতে কিছুটা দেরি হচ্ছে এবং ছাড়তেও দেরি হচ্ছে। এছাড়াও তিনি বলেছেন যে নিরাপত্তা বজায় রেখে যাত্রী ওঠানামার বিষয়টি তারা নিশ্চিত করতে কাজ করছেন, সে কারণেও কিছুটা সময় তাদের লাগছে। আরেকটি বিষয় রাশেদ, যেটি আপনি জানতে চাচ্ছিলেন, অনেক যাত্রীকে আমরা দেখতে পেয়েছি যে সিট না পেয়ে তারা ট্রেনের ছাদে করে ভ্রমণ করছেন। এবং যেটি বলছিলাম কিছুক্ষণ আগে, যে বৈরী আবহাওয়া, এই বৈরী আবহাওয়ায় ভিজে পড়েই তারা কিন্তু গন্তব্যের উদ্দেশ্যে ছুটছেন। এবং এই কমলাপুর রেল স্টেশনের সামনে দেখছি যে পলিথিনের রমরমা ব্যবসা। যারা ট্রেনের ছাদে করে ভ্রমণ করছেন তারা কিন্তু এই পলিথিন গায়ে জড়িয়ে তারপরে গন্তব্যের দিকে যাচ্ছেন। এবং তারা বলছেন এরকম ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে, কারণ তারা প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে চান। তবে রেল কর্তৃপক্ষ বলছে তাদেরকে নামিয়ে যদি ট্রেনগুলো যাতায়াত করতে হয়, সেক্ষেত্রে বিলম্ব হবে এবং একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে। সে আশঙ্কা থেকেই তারা নির্ধারিত সময় ট্রেন ছাড়াটাকেই গুরুত্ব দিচ্ছেন। রাশেদ, শিশির, আমাদের সাথেই থাকুন। স্বপ্নিল শাহরিয়া শিশির আমাদের সাথে যেমন রয়েছেন কমলাপুর স্টেশন থেকে। শুভ ঘোষকে দেখতে পাচ্ছি মুন্সিগঞ্জে পদ্মা সেতু টোল প্লাজায় অবস্থান করছেন এই মুহূর্তে। শুভ, জানাবেন যে এখন পর্যন্ত পদ্মা সেতুর এই টোল প্লাজা অতিক্রম করে যারা যাচ্ছে, যাত্রীদের জন্য বা যারা বাস চালক রয়েছেন, তাদের অভিজ্ঞতা কেমন হচ্ছে এখন পর্যন্ত? আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। রাশেদ, ঈদের আগে শেষ দিনে জ্যৈষ্ঠের বৃষ্টি কিন্তু দুর্ভোগ বাড়িয়েছে মানুষের। আমরা দেখছি শেষ মুহূর্তে যারা পাখিদের মতো আপন ঠিকানায় নিরে ফিরছেন কর্মব্যস্ত নগরীর রাজধানী ছেড়ে, তারা বলা যায় সড়কে তেমন যানবাহনের ধীর গতি কিংবা যানজট না থাকায় স্বস্তিতে যেতে পারলেও তারা কিন্তু বেশ অনেকটা ভোগান্তির শিকার হচ্ছেন। আপনাকে যদি একটু জানিয়ে রাখি, পদ্মা সেতু উদ্বোধনের পরে কিন্তু গতকাল 24 ঘন্টায় দ্বিতীয় সর্বোচ্চ টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা জানিয়েছে সেতুর উভয় প্রান্তে ঈদের ছুটির দ্বিতীয় দিনে যানবাহন পারাপার হয়েছে 45,602টি। এতে দুই পারে টোল আদায় হয়েছে 5,03,24,450 টাকা। এই নিয়ে কিন্তু রাশেদ, গত দুদিনে পদ্মা সেতুতে প্রায় 10 কোটি টাকার বেশি টোল আদায় হয়েছে। তো বৈরী আবহাওয়া মানুষের যে দুর্ভোগ বাড়িয়েছে, সেটি নিয়ে আমরা যাত্রীদের সাথে কথা বলেছি। তারা বলছে যে আসলে পরিবার প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই মূলত তারা শহর ছেড়ে গ্রামে যাচ্ছেন। তারা বলছেন কিছুটা ভোগান্তি হলেও সেটি তারা মানিয়ে নিচ্ছেন ঈদের আনন্দটাকে উদযাপন করার জন্য। এবং শেষ মুহূর্তে যারা বাড়ি ফিরছেন তাদের চোখে মুখে কিন্তু এক ধরনের উৎসবের রং কিংবা উচ্ছ্বাস, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে দু চাকার বাহন মোটর সাইকেলে করে যারা পরিবারের ছোট ছোট শিশু কিংবা নারী সদস্যদের নিয়ে যাচ্ছেন, কিন্তু বেশ বিড়ম্বনা ভোগান্তিতে পড়েছেন বৈরী আবহাওয়া এবং বৃষ্টির জন্য। এছাড়া যাত্রীবাহী বাসগুলোতে কিন্তু তিল ধারণের কোনো ঠাঁই নেই। প্রত্যেকটি বাসে কিন্তু ঠাসাঠাসি করে যাচ্ছেন যাত্রীরা। অভিযোগ রয়েছে টিকিট কেটেও কিন্তু আসলে অনেকে উঠতে পারেনি যাত্রীবাহী বাসে, তাই খোলা ট্রাকে করে কিন্তু অনেকে গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছেন। এবং এই খোলা ট্রাকে আসলে যে পরিমাণ মানুষ যাচ্ছেন, এতে করে দুর্ঘটনার সংখ্যা রয়েছে বলে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বলছে। রাশেদ, শুভকে ধন্যবাদ জানাতে চাই। মুন্সিগঞ্জ থেকে শুভ ঘোষ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। মানিকগঞ্জে ইউসুফ আলী অবস্থান করছেন। ইউসুফ, জানাবেন যেহেতু বৈরী আবহাওয়া, যারা নদীপথে যাতায়াত করতে চাচ্ছেন, বিশেষ করে ফেরি ধরতে চাইছেন, তাদের ক্ষেত্রে অভিজ্ঞতা কেমন, যাত্রীরা কি বলছেন? কিন্তু নারীর টানে ঈদ করার জন্য বাড়ি ফিরছে। সেই জন্য আজকে ভোর থেকে কিন্তু দেখছি এই পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট পার হওয়ার জন্য অসংখ্য যাত্রী এবং যানবাহন তারা কিন্তু আসছে। এবং এই সকাল 7:15টার দিকে কিন্তু হঠাৎ ঘাট এলাকায় বৃষ্টিপাত এবং ঝোড়ো বাতাস বইতে থাকে। সে কারণে কিন্তু প্রায় 1 ঘন্টা সময় এই ফেরি এবং লঞ্চ চলাচল বন্ধ থাকে। তখন কিন্তু এই মানুষজন
বিভিন্ন পয়েন্টে কিন্তু আটকা পড়ে এবং ঘাট এলাকায় যাত্রীদের যে নিরাপদ কোনো আশ্রয় বা স্থল বা যাত্রী ছাউনি না থাকার কারণে তারা কিন্তু বিভিন্ন মুদি দোকানে এবং অনেকেই কিন্তু দেখছি যে না শিশু বাচ্চা বয়স্ক মানুষ নিয়ে কিন্তু বৃষ্টিতে ভিজছে। এতে কিন্তু বেশ একটা দুর্ভোগ পোহাতে হয়, যদিও এই ঘাট এলাকায় তাদেরকে নদী পার হওয়ার জন্য দুর্ভোগ না থাকলেও কিন্তু এই বৃষ্টির কারণে কিন্তু তাদের বেশ একটা দুর্ভোগ পোহাতে হচ্ছে। তো যে মুহূর্তে সে কারণে কিন্তু ঘাট এলাকায় এখনো কিন্তু অসংখ্য বাস বা এই, জমে রয়েছে যে যে বা সড়ক রয়েছে সারি, সেখানে কিন্তু 70-80টি বাস এখনো কিন্তু রয়েছে, যেগুলো এখন পারাপার হচ্ছে। এবং এই ব্যক্তিগত গাড়ি, প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটরসাইকেল সেগুলো কিন্তু অসংখ্য। তবে এই পরিবহন চালক এবং যাত্রী তারা বলছে ঘাট পার হওয়ার জন্য তাদেরকে ঘাটে কিন্তু প্রায় 1 ঘন্টা সময় অপেক্ষা করতে হচ্ছে। মূলত এই 1 ঘন্টা ফেরি এবং লঞ্চ বন্ধ থাকার কারণে এই দুর্ভোগটা তাদেরকে পোহাতে হচ্ছে। তো বিআরডব্লিউটিসি বলছে তাদের যে 17টি ফেরি রয়েছে সেই 17টি ফেরি দিয়ে কিন্তু তারা তাদের যানবাহন এবং যাত্রী পারাপার করছে। অপরদিকে 18টি রাশেদ। ইউসুফকে ধন্যবাদ। ইউসুফ আলী মানিকগঞ্জ থেকে আমাদেরকে সর্বশেষ জানাচ্ছিলেন, বিশেষ করে ঈদে যাত্রীদের ঘর যাত্রার পরিস্থিতি কেমন জানার চেষ্টা করছিলাম। চলে যাব গাজীপুরে, আমাদের সহকর্মী রফিকুল ইসলাম খান সেখানে রয়েছেন। রফিক, জানাবেন যে গাজীপুরের চন্দ্রায় বরাবরই একটা বাড়তি চাপ লক্ষ্য করা যায় ঈদকে সামনে রেখে। আজকে কি অবস্থা? বিশেষ করে আপনার পেছনেও এখন পর্যন্ত চাপ লক্ষ্য করছি, কি দেখেছেন সকাল থেকে চিত্র? পারি নাই তো বৃষ্টি চলে যাওয়ার পরে এই মুহূর্তে কিন্তু চন্দ্রা মোড়ে যাত্রীদের আসলে উপচে পড়া ভিড় দেখা গিয়েছে। আপনাকে যদি একটু দেখায়, এই মুহূর্তে কিন্তু বিপুল সংখ্যক মানুষ আসলে চন্দ্রা মোড়ে এসে ভিড় করেছে। যদিও গতকাল থেকে এমন মানুষ ছিল, তবে সকালবেলায় ভোর থেকে বৃষ্টি হওয়ার কারণে যারা আসতে না পেরেছেন তাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য এই মুহূর্তে কিন্তু আসছেন। এবং চন্দ্রামোড় কেন্দ্রিক যে যানবাহনের দীর্ঘ সারি এবং যানজট সেটি কিন্তু এখনো রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে আসলে খারাজোড়া থেকে পল্লী বিদ্যুৎ পর্যন্ত বেশ কয়েক কিলোমিটার কিন্তু যানবাহনের দীর্ঘ যে লাইন সেটি রয়েছে। এছাড়া চন্দ্রা নবীনগর সড়কেও কিন্তু 3-4 কিলোমিটার গাড়ির লাইন রয়েছে। তবে আগের তুলনায়, অর্থাৎ গতকালকে যে 20 কিলোমিটার যানজট ছিল সেটি কিন্তু এখন আর নেই, কারণ রাতে বেশ কয়েকবার কিন্তু পুলিশের পক্ষ থেকে একমুখী গাড়ি চালিয়েছে, অর্থাৎ ঢাকামুখী যান চলাচল বন্ধ করে দিয়ে শুধু উত্তরমুখী যান চলাচল ব্যবস্থা করেছিল, যে কারণে গাড়ির যে লাইন ছিল সেই লাইন এখন কমে এসেছে। শুধুমাত্র চন্দ্রা কেন্দ্রিক কিছুটা যানজট রয়েছে এবং যে মানুষ, সেই মানুষের সংখ্যাও কিন্তু রয়েছে। তবে যারা এই মুহূর্তে আসছেন তারা অভিযোগ করছেন আসলে তাদের যে যাওয়ার যে গাড়ি, সেই গাড়ি কিন্তু তারা পাচ্ছে না, কেননা যে গাড়িগুলো আসছে সেই গাড়িগুলো কিন্তু আগে থেকে ভরে আসছে, যে কারণে যারা এই মুহূর্তে আসছেন তাদের কিছুটা যানবাহনের সংকট রয়েছে সেটি তারা বলেছেন। তবে যে অতিরিক্ত ভাড়াদার একটি অভিযোগ সেটি কিন্তু আজও করছেন অনেকে, যেখানে 600 টাকা ছিল সেটি 1400 টাকা ভাড়া নেওয়া হচ্ছে, এমন অভিযোগ যাত্রীদের রয়েছে। এছাড়া যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও কিন্তু যাত্রী এবং যানবাহনের চাপ রয়েছে, তবে সেই সড়কে কিন্তু কোনো যানজট নেই, শুধুমাত্র গাজীপুর চৌরাস্তা কেন্দ্রিক কিছুটা গাড়ির জটলা রয়েছে। তো দুই সড়কে আসলে যে পরিস্থিতি, অতিরিক্ত যাত্রীদের চাপ রয়েছে এবং সেই চাপ সামাল দেওয়ার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে। হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং মেট্রোপলিটন পুলিশ সকলেই কাজ করে যাচ্ছে, যারা বাড়ি যাচ্ছে তাদের যাত্রা আরামদায়ক এবং নির্বিঘ্ন করার জন্য। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। রাশেদ। রফিক, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। গাজীপুর থেকে রফিকুল ইসলাম খান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।